আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করা জরুরি হয়ে গেছে। আর বিষয়টি জরুরি না হলে আমি আসলে ভিডিও করার মতো মন মানসিকতা নাই। আমি আসলে ভিডিও ওইভাবে আর করার ইচ্ছাও নাই। মোবাইলের কাজের ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা নাই। বন্ধুরা, আজকে একটি বিষয় এই মুহূর্তে আপনাদের সামনে বলি। সেটা হচ্ছে, আমার আব্বা আমাকে বলতেন যে সবসময় খাবার একটু কম খাবেন। আমাদের নবীজিও বলেছেন যে 3 ভাগের 1 ভাগ খালি রেখে খাবার খাইতে। তো আমার আব্বাকে আমাকে বারবার বলতেন যে আসলে কোন এক সময় আসবে যে সময় তোমার খাবার খাওয়ার মতো রুচিও থাকবে না। হ্যাঁ, খাবার খাওয়ার মতো রুচিও থাকবে না। তো বর্তমান সময়ে এসে সেই কথাগুলো এখন মনে পড়ে যে আসলে মানুষের সারাটা জীবন এক সমান যায় না, তাদের শারীরিক ব্যাপারগুলো দিয়ে, এবং অনেক বিষয়গুলো আসে যে সময় আর সেই বিষয়গুলো আগের মতো থাকে না। তেমনি করে এখন বুঝতে পারি যে আসলে অনেক খাবার অনেক সামনে থাকে, কিন্তু খাওয়ার মতো মুখে রুচিও থাকলে খাওয়ার মতো শক্তি থাকে না। যেমন মানুষের নানান রকমের দাঁতের সমস্যা হয়, গলার সমস্যা হয়, টনসিলের সমস্যা হয়, অনেক সমস্যা হয়, যে সমস্যার কারণে খাওয়ার মতো শক্তি সামর্থ্য আর থাকে না। একটা সময় চলে আসলে সেই সময় আর খাওয়ার মতো সমর্থন বা মানে ইচ্ছা থাকে না। এই হচ্ছে ব্যাপার। আর কথাটা এই জন্যই আপনাদের সামনে আমি বলছি, সেটা হচ্ছে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে বন্ধুরা, কোনো একটা সময় আসবে যে সময়তে আমার কাছ থেকে সবাই এরকমভাবে কাজগুলো বুঝে নিয়ে কখন সেই সময় আমাকে আর মানবে না, আমাকে আর তারা গুনবে না, এরকম একটা বিষয় আসবে। এই জন্য আমি সবসময় বলেছিলাম যে হয়তো কোনো এক সময় আমি রনি ইউটিউবে এতটা পপুলার বা এতটা মানুষের ভিতর পরিচিতি লাভ যেটা হয়েছে, এটা কোনো এক সময় থাকবে না, আমাকে মানুষ চিনবে না, কখনো হারিয়ে যাব সেই সব লোকগুলোর মতো, যারা এই মোবাইল জগতে অনেকে অনেকভাবে হেল্প করেছে, কিন্তু প্রতিদানে তারা কিছু পায়নি, শুধুমাত্র লাঞ্ছনা, যন্ত্রণা আর খারাপ ভাষায় কথাগুলো পেয়েছে, এছাড়া কিছু পায় নাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনা করি। সেই কথাগুলো হচ্ছে, গত বেশ কিছুদিন হলো বেশ কিছু লোক আছে যারা আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে পার্টিশনের ব্যাপারগুলো অনলাইনে আপনার শেখার জন্য অনেক আমাকে ফোন দিয়েছে, অনেক মেসেজ করেছে যে ভাই আমাকে একটু অনলাইনে এই পার্টিশনের কাজগুলো দেখান, এই যে এইভাবে দেখান, এইভাবে দেখান, অথবা অনলাইনে ভিডিও করে আপলোড করে দেন। নানান রকম আমাকে ফোন দিয়েছে, আমাকে মেসেজ করেছে। মানে তাদের এরকম ভাষা আছে যে আপনি ভিডিও করবেন, এইভাবে এইভাবে ভিডিও করবেন যে আমাদের মানে পার্টিশনটা জানি আপনার ভিডিও থেকে দেখেই আমরা শিখি, আপনার অন্য কারো কাছে ট্রেনিং করা লাগে না, অথবা অন্য কারো কাছে যায় এরকম ভাবে বসে থেকে শেখা লাগে না, বা টাকা খরচ না। তাদের মন মানসিকতা হচ্ছে একটা মানুষের থেকে একটা জিনিস নেবে, সেটা হাদিয়া স্বরূপ। যে কিছু মানে কোনো বাড়িতে দাওয়াত খাইতে গেলেও কিন্তু বন্ধুরা মিষ্টি নিয়ে যেতে হয়, বা যে কোনো হাদিয়া নিয়ে যেতে হয়। মানে তাদের এরকম মন মানসিকতা আছে, তারা ফ্রি ফ্রি মানে একদম ফ্রি ফ্রি শিখবে। আসলে বন্ধুরা, বাস্তবতা হচ্ছে বেশ কিছু লোক আমার কাছ থেকে কাজগুলো শিখে গেছেন। এখন আমি হুটহাট করে যদি এই কাজগুলো ইউটিউবের মাধ্যমে প্রকাশ করে দেই, তাহলে ওই লোক ভাইদেরকে আমি, ওই টেকনিশিয়ানদের কি ক্ষতি করলাম না? তারা তো আমার কাছ থেকে কিছু হাদিয়া দিয়ে কাজগুলো শিখে গেছে, এবং তারা এমনও লোক আছে যারা গত সপ্তাহে আমার কাছ থেকে শিখে গেছে। আমি এই সপ্তাহে যদি তাদের কথা মতো ভিডিওগুলো ইউটিউবে এরকমভাবে আপলোড করে মানুষের ভিতরে প্রকাশ করে দেই, তাহলে তো আসলে হলো না। অনেকে আছে যারা ইউটিউবের এই ব্যবসা বা ইউটিউবের ভিডিওগুলো অনেক দিন হলো করেন, তাদেরও তো অনেক ক্ষতি হবে। সব মিলিয়ে কিন্তু আসলে ইউটিউবে সব কিছুই প্রকাশ করা সম্ভব না। এজন্য বন্ধুরা, সম্ভব না, কারণ এই ইউটিউবে যদি সবই প্রকাশ করেন, তাহলে তো কিন্তু আসলে কোনো গোপনীয়তা অথবা মানুষের যে পার্সোনালি ইস্যু, এগুলো কিন্তু আসলে থাকে না। এই জন্য সব কিছু দেওয়া সম্ভব না। আমি প্রথম থেকেই বলেছি আমার ভিডিওতে আসলে কাজের শেখার মতো কিছু নাই। যাদের ভালো লাগবে তারা ভিডিওগুলো দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা ভিডিওগুলো দেখার দরকার নেই, তারা আপনার স্কিপ করে চলে যান, অন্য ভিডিও আছে সেগুলো দেখেন। ফান্নি ভিডিও আছে, মজার ভিডিও আছে, যাদের গান ভালো লাগে তারা গান দেখবেন, যাদের ওয়াজ ভালো লাগে, যাদের সুরা গজল ভালো লাগে তারা সেগুলো দেখবেন। আপনার যে মোবাইলের এই ভিডিওটা প্লে করতেই হবে অথবা আপনার ক্লিক দিতেই হবে, এরকম কোনো অর্থ নাই। আপনার মন চাইলে দেখবেন, না চাইলে না দেখবে কেন। কিন্তু একটা হঠাৎ করে এমন একটা কমেন্ট করবেন যে কমেন্টের মাধ্যমে আপনার একটা ইউটিউব ডেভেলপার অথবা ইউটিউব চ্যানেলের মালিকের মনটাই নষ্ট হবে। বন্ধুরা, গত 2 দিন হলো আমাকে বেশ কিছু টেকনিশিয়ান যারা মোবাইলের কাজ করে,
যারা মোবাইলের জব করে, মোবাইলের দোকান, নিজের দোকান আছে, নিজের মোবাইলের কাজ আছে, আমি সেই সকল মানুষদের কি বলছি যারা আমার এই ভিডিওগুলোর নিচে কমেন্ট করছেন, যার যে কমেন্টটা দেখলে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পাগল, যে মানে বোবা, সে তারও মানে এই যদি চোখ দিয়ে সে বুঝতে পারে কি লিখেছে, সেও আর এই ভিডিও করার জন্য কোনোদিন মরিচা হবে না এবং এই ভিডিও করার জন্য কোনোদিন এই ক্যামেরার সামনে আসবে না। বন্ধুরা, আমি গত 2-1 দিন আগে একটা ছোট্ট একটা ইন্টু বানিয়েছিলাম রিফাতকে দিয়ে। আমার রিফাত যে আমার সন্তান ছেলে, রিফাত সোনাকে দিয়ে একটা ইন্টু বানাইছিলাম যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, এবং মানে এরকম একটা ভিডিও বানাইছিলাম যে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের জন্য ওকে ভিডিও বানাইছিলাম। এই ভিডিওটা আমি যখন একটা ভিডিওর সাথে লাগাইয়া যখন আপলোড করেছি, সেই সময় আমাকে 3-4জন টেকনিশিয়ান আমাকে কমেন্ট করেছে, কুত্তার বাচ্চা তোর বাপের চ্যানেলে ইয়া করবো না, সাবস্ক্রাইব করবো না। আমাকে আবার বলতেছে, কুত্তার বাচ্চা তুই ভিডিও বানাস কে, তোর ভিডিও কিছু শেখার নাই। ভাই, আপনাকে আমি বলছি, আমি কিন্তু আপনার সবাই প্রথম থেকেই বলে আসছি যে আমার ভিডিওতে কিছু শেখার নাই। আপনার ভালো লাগলে দেখবেন, না লাগলে না দেখবেন। আমি সবার কাছে একটা অনুরোধ করতেছি, যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তাহলে কেন দেখেন? আমি তো আপনাদেরকে দেখার জন্য হাত জোর করি নাই, পাও জোর করি নাই, প্রত্যেকটা ভিডিওতে বলেও নাই যে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক দেন, এগুলোও বলি না। মাঝে মধ্যে বলি, যারা অনেকে বলে যাবে এটা না বললে আপনার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু আসলে ওইভাবে ডেভেলপ হবে না। এজন্য অনেকে বলে, অনেক চ্যানেলের মালিকও বলে আমাকে যে ভাই এগুলো বলা দরকার, বা আশেপাশে সাবস্ক্রাইব লেখাটা, বেল আইকন, এগুলোর চিহ্নগুলো দেওয়া দরকার। যার কারণে কিন্তু আসলে আমি এইগুলো অনেক সময় চেষ্টা করেছি, কিন্তু সেটা দেওয়ার পরে আমার রিফাত সোনাকে কুত্তার বাচ্চা বলে মুখ করছে, মানে খারাপ ভাষায় গালি দিছে আমাকে। নিজে একটা মোবাইল টেকনিশিয়ান আর একটা মোবাইল টেকনিশিয়ানকে কিভাবে গালি দেয়? তারা কি মদ খেয়ে নেয়, মানে মাতাল হয়ে নেয়? একটা টেকনিশিয়ানকে, একজন ভালো একটা উদ্যোগ যে সময় সে নিয়েছে, এই সময় কেউ তো ছিল না। হ্যাঁ, আপনারা তো যতই বলেন বাংলাদেশে ইউটিউবে ইএমএমসির কাজ আমি রনি ফার্স্ট নিয়েছি, এটা কেউ মানুক বা না মানুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ফার্স্ট ইউটিউবে ইএমএমসি আইসির কাজ নিয়ে আসছি। এরপরে আমার দেখা দেখি অনেকে আমার কাছ থেকে যারা শিখছে, তাদের মাধ্যমে সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, তারা দেখে তাদের কাছ থেকে টিম ভেবের আইডি দিয়ে অথবা অ্যানালিটিক্স আইডি দিয়ে তারা তার কাছ থেকে শিখে, তারপরে তারা এইভাবে আস্তে আস্তে আগাচ্ছে। আর আজকে আমাকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া হয়, এবং আমার মাকে, আমার যে জন্ম দিয়েছেন জন্মদাতা মাতা, তাকেও আমাকে এইরকম ভাবে গালি দেওয়া হয়েছে। আমার মাকে নিয়ে যখন গালি দিয়েছে, তাহলে কি ভিডিও দেওয়ার মতো মুড থাকে? থাকে না। এরকম ভিডিও করার মতো মুড আর নাই। আগামী কিছুদিনের ভিতরে আপনাদের মতামত নিয়ে আমার ভিডিওর যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নামটা চেঞ্জ করে ফান্নি ভিডিও দিমু। মানে দুনিয়ার গরু, ছাগল, হাঁস, মুরগি, নানান রকম যত মানে ফান্নি ভিডিও আছে, গ্রামের বাচ্চা করে নিয়ে সাপ খেলা, অমুক তমক, এই সমস্ত ভিডিও বানামো। ভিউ বেশি হবে, ইউটিউব থেকে ইনকাম হবে। এই মোবাইলের কাজ দিয়া মানুষের এরকম কুত্তার বাচ্চা মার্কা মুখ শোনার জন্য আমি রনি রাজি না। আমার এইসব ভিডিও দেওয়ার দরকার নাই। সহযোগিতা করার জন্য কিছু আসছে মার্কেটে, একটা ডিভাইস দিয়ে কাজগুলো হয়, ইএমএমসির কাজগুলো হয়। ইএমএমসির নাম গন্ধ তো ছিল না ইউটিউবে, আমি দেওয়ার পরেই হয়েছে। এটা মানুক বা না মানুক, এটা মানতে হবে, এটা মানতে হবে। যদিও ডেডবুট রিপেয়ারের ভিডিও কিছু ছিল, আমি এটা কিন্তু সবাইকে আমি সম্মানার্থে বলছি যে কিছু ইউটিউবে ডেডবুট রিপেয়ারের ভিডিও ছিল, কিন্তু ইএমএমসির নামের ভিডিও একটাও ছিল না। স্যামসাং ইএমএমসির ভিডিও আমি দেখেছি, ইংলিশ একজন টেকনিশিয়ান ভাই একটা সেটে কাজ করেছে, ওটা অনেক ভিউ হয়েছে, অনেক ভিউ। সেই ভিডিওর পরে আমি কোনো চাইনিজ ইএমএমসির ভিডিওটা আমি দেখি নাই। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাবার্তা বলে মানে ভুল বেদবির মতো যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাকে মতামত দিবেন, যদি আমার ইউটিউব চ্যানেলটা রাখার মতো হয় অথবা মানে এই মোবাইলের কাজে দেওয়ার মতো হয়, আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে যদি উৎসাহ হয় আমার মনের ভিতরে, বা আমার এই যে খারাপ ভাষায় গালি দিছে এটা যদি আমার বন্ধ হয়ে যায়, তাহলে আমি ইনশাল্লাহ আমি আবার নতুন করে ভিডিও মেক করব, অথবা আমি ইউটিউবে এই মোবাইলের কাজের ভিডিও টোটালি অফ যারা করতেছেন তারা করতে থাকেন। আর মজাও আছে, বুঝবেন যে আসলে ইউটিউবে ভিডিও দিলে যাদেরকে আপনি ফ্রি ফ্রি কিছু দেবেন না, তারা কি রকম বলে, ফ্রি না দিলে তারা কি ভাষায় কথা বলে দেখেন। তো ধন্যবাদ। আমার এরকম সম্পদও নাই যে ফ্রি দেব। আমি এই মোবাইলের কাজের ভিডিও যদি আমার নাও দেই তা আমার সংসার চলবে। আমার এই ইউটিউবে ভিডিও বানাইতেই হবে এরকম কোনো মানে নাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।